কমিশনের বৈঠকে গিয়েও বলে এসেছে। এনসিপি এই কথা ফেব্রুয়ারি মাসে দল ঘোষণার পর থেকেই বলছে যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, পরবর্তী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং সেই গণপরিষদটি একদিকে যেমন সংবিধান তৈরি করবে, অন্যদিকে আইন প্রণয়নের কাজ অর্থাৎ আইনসভা হিসেবেও কাজ করবে। বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে আমি দেখলাম আমার বিবেচনায় হাসনাত আব্দুল্লাহ হচ্ছেন সেই রাজনৈতিক নেতা বা সেই নেতা যিনি আসলে বাংলাদেশের রাজনীতির গতিপথ একরকমের নির্ধারণ করে দিচ্ছেন, এবং সে কারণেই আমি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসকে খুব গুরুত্ব দিই। কারণ তার স্ট্যাটাসগুলো ঠিক মাহফুজ আলমের মতো নয় যে এই স্ট্যাটাস দিলাম, দিয়েই 5 মিনিট পর বেশ নার্ভাস হয়ে পড়লাম, 5 মিনিট পর আবার এডিট করলাম, 1 ঘন্টার মধ্যে উঠিয়ে নিলাম, কিংবা যেই স্ট্যাটাসগুলো রেখে দিলাম সেই স্ট্যাটাসগুলো নিয়ে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করলাম এবং ব্যাখ্যার পর ব্যাখ্যা দিতে থাকলাম। হাসনাত আব্দুল্লাহর দাবি, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে কিংবা যে কোনো জায়গায় বরাবর খুব সুস্পষ্ট, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারের কাছ থেকে একটা তারিখ আদায় করে নেওয়ার দাবি আদায় সহ হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমরা দেখি তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দেন, যেসব বিষয়ে মন্তব্য করেন বাংলাদেশের রাজনীতি, সেসব বিষয়ে একরকম তার পথেই যেতে বাধ্য হয়। আমরা জানি আগস্টের পর থেকে তিনি ডেডলাইন দিয়ে প্রধান বিচারপতি বদলে ফেলা সহ পদ পদায়নে বিরাট ভূমিকা তো রেখেছেনই, রাজনীতির গতিপথ নির্ধারণেও যে আসলে তার ভূমিকাই মুখ্য সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আমাদের চোখে ধরা পড়ে যখন আমরা দেখি এনসিপির দাবির বাইরে গিয়েও, এনসিপি প্রস্তুত না হলেও তিনি একাই রওনা হন যমুনার উদ্দেশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে, এবং সেখানে তখন গিয়ে তার পেছনে যুক্ত হয় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো। কাজেই এই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসগুলো পাঠ, হাসনাত আব্দুল্লাহ কোন দাবিতে কখন কোন ডেডলাইন দিচ্ছেন সেসব দিকে লক্ষ্য রাখা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। যে কারণে আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বলি যে হাসনাত আব্দুল্লাহ দাবি আদায় করে যে এনেছেন যে 9 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে আসলে সংবিধান বাতিল করতে হবে, সেই ঘোষণাটি কার্যকর করে ছাড়বেন হাসনাত আব্দুল্লাহ, সে কথা কিন্তু তিনি বারবারই আমাদের মনে করাচ্ছেন। আবারও শনিবার হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র দ্বারাই নির্ধারিত হতে হবে আগামী জুন পর্যন্ত রাজনীতির গতি প্রকৃতি, মানে 2026 সালের জুন পর্যন্ত রাজনীতির পথ, এবং আসলে 2026 সালের জুনের মধ্যে তারা কোন নির্বাচন চাইছেন। হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার করেছেন তারা একটা গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন চাইছেন। মানে ঠিক যেভাবে আপনি, আমি কিংবা বিএনপি আসলে জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছি, হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারে সেভাবে ভাবছে না। তারা বারবার এটা খুব স্পষ্ট করে আপনাকে আমাকে বিএনপিকে বলছেন বটে, কিন্তু কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঠিক ব্যাপারটি সেভাবে গ্রাহ্য করতে চাইছে না বা বুঝে উঠতে চাইছে না। শনিবারের স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ কি বললেন? শনিবারের স্ট্যাটাসটি হাসনাত আব্দুল্লাহ লিখেছেন টক শোতে একজনের এক মন্তব্যের প্রেক্ষিতে। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে গিয়ে মন্তব্য করেছে যে এনসিপি পর্দার আড়ালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করছেন, এবং ওই নেতা তখন বলেছেন যে পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেলে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে দেখবেন ডিসেম্বরে না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। তখন হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার করে বললেন জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। এনসিপি এ কথাই ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও বলে এসেছে। এনসিপি এই কথা ফেব্রুয়ারি মাসে দল ঘোষণার পর থেকেই বলছে যে
সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, পরবর্তী নির্বাচন হতে হবে, গণপরিষদ নির্বাচন, এবং সেই গণপরিষদটি একদিকে যেমন সংবিধান তৈরি করবে, অন্যদিকে আইন প্রণয়নের কাজ অর্থাৎ আইনসভা হিসেবেও কাজ করবে। তার মানে এই হাসনাত আব্দুল্লাহরা জুলাই ঘোষণাপত্রের কথা প্রথম যখন বলেছিলেন 2024 সালের ডিসেম্বরে, যখন তারা বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্র জারির মাধ্যমে সংবিধান, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে, বর্তমান সংবিধান বাতিল করতে হবে, তারা ঠিক সেই জায়গাতেই আছেন। ডিসেম্বর থেকেই তারা বলছেন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান বাতিল। ফেব্রুয়ারিতে দল ঘোষণা করে তারা বলে দিয়েছেন যে কিভাবে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নকারী একটা গণপরিষদ নির্বাচন আয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হবে। এবং এখন এই মে মাসে এসে যখন জুলাই ঘোষণাপত্র জারির আর মাত্র কয়েকদিন বাকি, তখন হাসনাত আব্দুল্লাহ আবারও মনে করালেন যে আগামী জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে একটা গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদ নির্বাচনটি করতে হবে কেন? মনে রাখবেন, সেটি করতে হবে কারণ তার আগে বাংলাদেশের সংবিধান বাতিল হবে জুলাই ঘোষণার মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ তার রাজনীতি, তার অবস্থান আবারও খুব স্পষ্ট করে দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটির মাধ্যমে। আগামী কয়েকটি দিনের মাত্র অপেক্ষা দেখবার জন্য যে হাসনাত আব্দুল্লাহ ঠিক যে পথে বাংলাদেশের রাজনীতিকে নিতে চাইছেন, হাসনাত আব্দুল্লাহদের দল এনসিপি যেভাবে বাংলাদেশের 54 বছরের বেশি সময়কালের সংবিধানটি বাতিল করে একটা নতুন সংবিধান প্রণয়নের দিকে হাঁটতে চাইছেন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চাইছেন, সত্যি সে পথে তারা বাংলাদেশকে নিয়ে যেতে পারেন কিনা অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। হাসনাত আব্দুল্লাহ সম্ভবত সেটা মনে করাতেই কোনো এক নেতার অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এমন একটা জবাব ফেসবুকে দেওয়ার প্রয়োজন বোধ করলেন। কোন নেতা টক শোতে এই এনসিপি বিএনপি আসন ভাগাভাগি করছে হয়তো এমন নেগোসিয়েশনের প্রসঙ্গ তুলেছিলেন, সেটা খোঁজ করতে গিয়ে দেখলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এমন মন্তব্য করেছেন। আসলে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমে খবর ছিল, ঘোষণার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমে খবর ছিল যে এনসিপির তরফে এমনকি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারিরা নাকি বিএনপি জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলাপ করছেন। এনসিপির ভেতরে তখন সেই আপত্তির কথা শোনা গিয়েছিল যে কোনোভাবেই নির্বাচনী জোট বা কোনো জোটে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে যেতে রাজি নয়। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির ক্ষেত্রে সংবাদ মাধ্যমে তখন খবর ছিল যে ছাত্ররা শতাধিক আসন দাবি করলেও বিএনপি এই ছাত্র নেতাদের জন্য বা ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সে দলের জন্য 50টির মতো আসন ছেড়ে দিতে হয়তো রাজি হবে। তবে যেটা বলছিলাম, ফেব্রুয়ারি মাস থেকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা কিংবা সংবিধান বাতিল করে নতুন গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা দেওয়ার পর থেকে বিএনপি, জামায়াত কিংবা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনায় এনসিপির নেতৃবৃন্দের বসবার আর কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। বরং আমি এই আলাপচারিতা থেকে আসলে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটিকেই বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করি। আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জুলাই ঘোষণাপত্র আসবার, সংবিধান বাতিল হবার এবং তাদের পরিকল্পনা মতো একটা গণপরিষদ নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কাউন্টডাউন শুরু করেছেন এরই মধ্যে। কারণ মনে রাখতে হবে